আসসালামু আলাইকুম। এখানে আমি মেথি শাক নিয়েছি, মেথি শাকগুলো আমি বেছে নিয়েছি, আর দুটো আলু নিয়েছি। দুটো আলু দিয়ে কিন্তু মেথি শাকের কিন্তু একটা ঘন্ট করব, মানে ভাজা ঘন্ট যাকে বলে। এবার মেথি শাকটা আমি কেটে নিব, আলু দুটোকে আমি কেটে নেব একসঙ্গে। দেখো আমি কেটে নিয়েছি আলু আর মেথি শাকটা কেটে নিয়েছি। আলুতে কিন্তু আছে সুগার, আর মেথিতে আছে কিন্তু সুগারের ওষুধ, দুটাই কিন্তু একসঙ্গে আজকে রান্না করব। এবার আমি ধুয়ে পরিষ্কার করে নেব। ধুয়ে কড়াইয়ে দিয়ে দিলাম, এবার আমি গ্যাসে চাপিয়ে দিব। এবার ঢেকে দিব, লবণটা পরে দিব। আমি 3 মিনিট পর ফিরে আসলাম। দেখো শাকটা অনেকটা কিন্তু গলে গেছে। আমি কিন্তু লবণটা দিইনি, এবার আমি লবণটা দিব। লবণ দিয়ে দেব পরিমাণ মতো, যতটা লাগে। একটু লবণটা দিয়ে কিন্তু একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আবারও ঢেকে দেব 5 মিনিটের জন্য। এবার ঢেকে দেব। এখানে আমি দুটো পেঁয়াজ, দুটো রসুন আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি, এগুলো কেটে নেব আমি। আবার ফিরে আসলাম, হয়নি কিন্তু। আমি গ্যাসটাকে কমিয়ে দেব, মানে এভাবে কিন্তু আমি আবার 2-3 মিনিট রেখে দেব। আমি কেটে নিয়েছি, পেঁয়াজটা একটু আমি বেশি করে দিলাম, রসুনটা যেহেতু তেতো শাকটা ওই জন্য, আর লঙ্কাটা আমি কেটে নিয়েছি। আমি 2 মিনিট পর ফিরে আসলাম। জলটা কিন্তু শুকিয়ে গেছে। আমার কিন্তু শাক দিয়ে আলুর ঘন্টটা তৈরি হয়ে গেছে। আলুগুলো কিন্তু ভাঙবো না, আলুগুলো কিন্তু এইভাবেই থাকবে। এবার আমি তুলে নিব, গ্যাস থেকে নামিয়ে নিলাম। এবার এখানে আমি নিয়েছি তাওয়াটা আমি চাপিয়ে দিলাম। গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এবার কেটে রাখা পেঁয়াজ রসুন লঙ্কাটা দিয়ে দিলাম। এবার ভেজে নিতে হবে। এভাবে রান্না করে দেখবেন ঘন্ট ভাজা, মানে মেথি শাকের আলু ঘন্ট ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগবে। এই পদ্ধতিতে রান্না করে দেখবেন, দারুণ লাগে খেতে, কী বলবো। গরম ভাতে জমে যাবে, ঠান্ডা ভাতে কিন্তু আমাকে দারুণ লাগে। এবার আমি ভেজে নিব। আমার কিন্তু ভাজানো হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে, মানে বেশি ভাজতে হবে না, তেতো লাগবে। এবার আমি দিয়ে দিব শাকটা, দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এভাবে নেড়ে চেড়ে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। আর কেউ যদি হলুদ দিতে চান তো হলুদও দিয়ে দিতে পারেন, হলুদ দিয়ে কিন্তু ভালো লাগবে খেতে। আমি হলুদ দিব না, এভাবে কিন্তু আমি সাদাই রাখবো। নাড়তেই থাকতে হবে যেন আলুটা না ভাঙে, এভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে। একটু ভাজা ভাজা করলে কিন্তু হয়ে যাবে। দেখো ভাজা ভাজা কিন্তু হয়ে যাচ্ছে, আর একটু লাগবে শুধু, আর একটু করলে কিন্তু হয়ে যাবে ভাজা ভাজাটা। দেখতেই পাচ্ছ বন্ধুরা কীরকম ভাজা ভাজাটা হয়েছে। আমি কিন্তু হলুদ ব্যবহার করি, হলুদ দিলে কিন্তু হলুদ দিতে পারেন, কিন্তু আমি হলুদটা দিইনি। হলুদ দিয়ে কিন্তু ভালো লাগবে, কালারটা আরও সুন্দর আসবে। দেখি সুন্দরভাবে কিন্তু ভেজে নিলাম, আর একটু 1-2 মিনিট রাখবো। দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কীরকম ভাজা হলো। গ্যাসটাকে অফ করে দিব। এবার আমি তুলে দেখাচ্ছি, প্লেটে আমি তুলে নেব। দেখো আমি তুলে নিয়েছি প্লেটে, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর গরম ভাতে কিন্তু জমে যাবে দারুণ কিন্তু। এখানে ভিডিওটা শেষ করলাম, আল্লাহ হাফেজ।